আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি, আজকে শুটকির তরকারি রান্না করব। তো এখন হচ্ছে সিম, কপি সব কিছুই সবজি পাওয়া যায় ভরপুর বাজারে। তো যেটা খুশি সেটা দিয়েই কিন্তু আপনি সবজি খেতে পারেন, যে কোনো সবজি দিয়ে। তো আমি হচ্ছে সিম আনছিলাম অনেকগুলো সিম, তো সেখান থেকে কিছুটা সিম আজকে রান্না করব। কালকে হচ্ছে মুরগি রান্না করছিলাম প্রায় 1.5 কেজির মতো, তো সেগুলো আছে। আর পোলাও অনেকটা রয়ে গেছে, তো সেজন্য ভাবছি আজকে শুধু অল্প একটু তরকারি রান্না করব, জাস্ট শুধু দুপুরে খাওয়ার জন্য। আমি আর ওর বাবা খাবে। আর মাংসর তরকারি আছে অনেকটা, তারপরে পোলাও রান্না করছিলাম কালকে, সেটাও রয়ে গেছে। তো রাত্রে হচ্ছে ভাত খাইনি, আমিও খাইনি, ওর বাবাও খায়নি। আর শুধু ছেলে খাইছিল, অনেকগুলো খাবার রয়ে গেছে। সেজন্য ভাবলাম যে একদিন মাংস খেলে পরের দিন কিন্তু আর ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে শুটকি দিয়ে একটু সবজি রান্না করি। এখন তো শুটকি দিয়ে সবজি খেতে অনেক ভালো লাগবে, কারণ সিজনের এই সবজিটা খেতে অনেক মজা, সিম কপি। তো সেই জন্য দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিছি, আমি ঘরে যে শুটকি শুকাইছিলাম পুঁটি মাছের, তো সেই শুটকি নিছি। আর বাজার থেকে কিনে আনা ফেওয়া মাছের চেপা শুটকি একটা দিয়ে দিছি। তো শুকনা শুটকি দিছি আর একটা ভিজা শুটকি দিছি। তো সব মিলিয়ে দিছি 2টা শুটকি, যাতে তরকারিটা বেশি মজা হয় সেই জন্য। তো এখানে দিয়ে দিছি আমি হচ্ছে সিম, আর হচ্ছে কপি, আর আলু, আর হচ্ছে 2টার মতো ছোট সাইজের 2টা টমেটো দিছি কাইটা। তো সিম কপিগুলো দিলে কি হয়, তরকারিটা একদম ভেঙে চুরে একদম শুটকির তরকারিটা অনেকটা ঘন হয়। আর আমার কাছে হচ্ছে আঠা আঠা হয়, সেই তরকারিটা খেতেই বেশি ভালো লাগে। তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম শুটকিটা শুকাইছি রোদে, ঘ্রাণটা এত ভালো লাগে, তো সেটা দিয়ে একটু তরকারি রান্না করব। কিন্তু রান্না করা আর হয় না, মাছ রান্না করাতে শুটকির তরকারিটা রান্না করতে পারি না। তো সেই জন্য আজকে ভাবলাম একটা সুযোগ আছে, আজকে একটু শুটকির তরকারি রান্না করে খাই। তো সেই জন্য এই যে দিয়ে দিলাম। আর দেখুন আমি কিন্তু অনেকটা পানি দিছি, কারণ হচ্ছে এই পানিটা দিয়ে আমার তরকারিটা একদম পুরোপুরিভাবে আর কি রান্না হয়ে যাবে। আর শুটকির তরকারিতে তো একটু ঝোল রাখি না, একটু শুকনা শুকনা করি, হালকা ভেজা ভেজা থাকে, তো সেটাই খেতে ভালো লাগে। আর কষানো একসাথে করেই পানি দিয়ে দিলাম, যাতে কষিয়ে একদম রান্নাটা পুরোপুরিভাবে হয়ে যায়। আর এই দেখুন অনেকটা পানি কিন্তু একদম শুকিয়ে গেছে, এখন প্রায় রান্না শেষের দিকে। তো দেখবেন শুটকির তরকারিটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আমি এখানে বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতার সিজন মানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ইচ্ছা করলে আপনারা যতটুকু ইচ্ছা ধনিয়া পাতা ততটুকু দিয়েই রান্না করতে পারেন, কোনোই নেই। তো আমি এখানে আমার মন মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম শুটকির তরকারি, সেজন্য একটু বেশি করে দিলাম, ভালোই লাগবে খেতে। আর দেখুন আমার ফুলকপিটা কিন্তু একদম ভেঙে চুরে একদম ঘন হয়ে গেছে, আর একদম আঠালো হয়ে গেছে তরকারিটা। এখানে কিন্তু আমি আর অন্য কোনো সবজি দিইনি, সিম তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন সিম কপি আলু দিয়ে। আর চাইলে সাথে কিন্তু মূলাও দিতে পারেন, তো আমি হচ্ছে মূলাটা দিলাম না, শুধু এটা দিয়ে রান্না করছি। এই সবজিটা খেতে বেশি মজা লাগে আমার কাছে। তো এভাবেই হচ্ছে শুটকির তরকারি রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি একটু লবণ চেখে দেখছিলাম, আসলে লবণটা একটু কম হয়েছে আমার কাছে মনে হইতেছিল, তো সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে লাস্ট মোমেন্ট তখন রান্নাটা প্রায় হয়ে গেছে আমার। তো লবণটা দিয়ে আর কিছুক্ষণ ভালোভাবে একটু লাড়াটাড়া দিয়ে তারপরে মিক্স করে তারপরে হচ্ছে চুলাটা অফ করে দিব। আর এই তো শুটকির তরকারিটা, এটা দিয়ে দুপুরে গরম গরম ভাত দিয়ে খাবো। তো কার কার ভালো লাগে শুটকির তরকারি কমেন্ট করে জানাবেন। আমার তো শুটকির তরকারি